হোয়াটসঅ্যাপ গাইস, নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। কোনো টেনশন নাই। আজকে থাম্বনেল দেখে তো বুঝতে পারতেছেন, আজকে যাবো যে আমরা বিজয় মেলাতে যাওয়ার সময় এখন দেখলাম বাসাতে বেরোনোর সময় বৃষ্টি। চট্টগ্রামে এখন বৃষ্টি পড়তেছে, বৃষ্টিটার কারণে ভাই বেরিয়েতেও পারতেছি না, এত ঝামেলার মাধ্যমে মানে আছে বলার বাইরে। এখন 2 নাম্বার গেট চলে আসলাম আমরা। 2 নাম্বার গেট আসার পর আমরা চিন্তা ভাবনা করলাম রাস্তাটা পেরিয়ে দেবো আস্তে আস্তে, যেভাবে গাড়িগুলো চলাফেরা করে কখন না কখন মেরে দেয়, এটা কোনো নিশ্চিন্তা নাই, কোনো সমস্যা নাই, আস্তে দিলে পেরিয়ে যাবো। আর রাস্তা পারানোর সময় দোনো পাশে আমরা দেখে শুনে পারাবো, কেন একটা বিপদ আসতে কেউ বলে আসে না। কোনো সমস্যা নেই, চিল বলতে চিল। আজকে চলে আসলাম, 2 নাম্বার গেট পেরিয়ে গেলাম। এখন আমরা সিআরবি চলে আসছি। সিআরবি তে আসার পর একটু হাঁটতেছি, হাঁটতে হাঁটতে চিন্তা ভাবনা করতেছি আবহাওয়াটা মানে ভালো হবে। আর এই সাইকেলের এই ছেলেটা দেখে আমার ছোটবেলার কথা একটা মনে পড়ে গেল। ছোটবেলায় এইভাবে আমরা সাইকেল চালাতাম, ঠিক না? তখন এভাবে ছোটদেরকে সামনে বসে আমরা সাইকেলটা নিয়ে ঘুরেতাম, ওদেরকে চালাই, এইভাবে চলতো। এখন সিআরপি চলে আসলাম, উপরে জায়গাটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা বসে আছে। আমি অলওয়েজ সিঙ্গেল, সবসময় আমি সিঙ্গেল থাকি। মাঠে ছেলেপেলেরা খেলাধুলা করতেছে। চিন্তা করলাম এখানে দাঁড়ায় থেকে সমালোচনা করে একটু চলেন এবার হাঁটতে হাঁটতে চলে যাই সিআরপি তে। হাঁটতে হাঁটতে চলে যাবো কোথায়? আমরা মেলাতে। এখন মেলায় যাওয়ার সময় চিন্তা ভাবনা করছিলাম একটু মেলায় যাব, পিছনে ক্যামেরা দিতে যাই, সামনে ক্যামেরা চলে আসছে, তাই আর কিছু করার নাই। এখন আবার মেলার গেটে চলে আসলাম। এখন গেটে ঢোকার সময় চিন্তা ভাবনা করলাম এখানে তো টাকা ছাড়া ঢুকতে দিবে না। এখন টিকিট কাটার জন্য আমরা চলে যেতেছি কাউন্টারের সামনে। এই জায়গা টিকিট কাউন্টার ওই দেখা যায়, টিকিট কাউন্টার প্রতি টিকিট মাত্র 20 টাকা করে। টিকিটটা কেটে ফেলি, টিকিটটা কেটে ফেললাম। এখন টিকিট কেটে এনে ভিতরে ঢুকে যাব, ওনাকে টিকিট দিয়ে ফেলবো, টিকিটটা দিয়ে কেটে ফেলবো, এবার ভিতরে ঢুকে গেলাম। অলওয়েজ এখন চলে আসলাম আমরা মেলাতে ভাই। আমি যেভাবে মনে করছিলাম মেলাটা অনেক সুন্দর হবে, কিন্তু কিছু কিছু দোকানগুলা সৌন্দর্য লাগে, যেরকম এইসব দোকানগুলো আমাদের বেশি ভালো লাগে। আর কিছু ফুলের দোকানগুলো আমাদের বেশি ভালো লাগে। আর কিছুই নেই মেলাতে, আর অন্য কিছুই নেই এখন বর্তমানে মেলাতে। মানে ছোটবেলার যে একটা মানে খুশি লাগতো বলার বাইরে, যখন মেলাতে যাইতাম, চৌকি দেখতাম, মানে অনেক ধরনের অনেক কিছু দেখতাম, তখন দেখতে ভালোই লাগতো। কেননা এখন বড় হয়ে গেছে, এখন মেলা টেলা যাইতে মন চায় না। তারপরও যাই মাঝে মধ্যে নিজেকে হাসানোর জন্য, কিছু দেখার জন্য। আর ফুলগুলো দেখে মনে হচ্ছে না অনেক সুন্দর একটা জিনিস? ফুলগুলা ভাই অনেক সুন্দর। আর আজকে তো দেখে পেলাম টেডিকে, ওই দিনকার টেডির সাথে কিন্তু ছবি তুলতে পারিনি, আজকে টেডির সাথে ছবি তুলে ফেললাম। কিন্তু টেডির নাচ দেখে তো আমার বেশি ভালো লাগছে। টেডির যে নাচটা না দিল রে ভাই, টেডির নাচ দেখে আমার মন চাইছিল আমিও কত নাচে ফেলি, কিন্তু এখানে জনসংখ্যা বেশি ছিল তাই নাচতে পারবো না। আর এই ভাইটা ভাই, বিশেষ করে যখন একটা ভিডিও শুট করতে গেলাম তখন ও বলে যে ভাই না, এখানে ভিডিও শুট করা যাবে না। তখন আপনারা তো জানেন রাতুল ভাই কখনো যেটা মানা করে ওইটা আরো বেশি করে করে। কেন করে? ও মানা কোনো করলো, তারপর আমি করে গেলাম লুকিয়ে লুকিয়ে ভিডিওটা শুট। তারপর এনে এসে পার্কে দেখলাম, পার্কে আসার পর দেখলাম এখানে পার্কও দিছে। আবার টিটিকে দেখি টিটি নাচতেছে। নাচার পর আমি এখানে চলে আসলাম, আইসানে দেখলাম পিছনের সেটটা দিয়ে দোকান আছে, দেখি যে এখানে কোনো দোকান নেই ভাই, এখানে কোনো দোকান নেই, অল্প কিছু দোকান সামনে দিয়ে আছে। আমার তো মনে হয় মেলাটা না হলেও হতো, কিন্তু মেলাটা করে না অনেক ইয়ে করলো। সবাইকে আজকের মেলার ডিটেলসটা বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কি আল্লাহ হাফেজ। কোনো সমস্যা নেই, চিল বলতে চিল। ব্রাদার্স রাতুলের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন আপনি যদি নিউ হয়ে থাকেন, বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আপনার সবসময় আপনাদের পাশে থাকবো, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা সবসময় আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।